আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমরা শিখব খুব সহজেই কিভাবে এই ধরনের পোস্টার ডিজাইন করতে হয়। ঈদুল আজহা উপলক্ষে এই ধরনের পোস্টার ডিজাইন অনেকেই করতেছে এবং অনেকেই ফেসবুকে পোস্ট করছে। তো আপনিও কিন্তু এই ধরনের পোস্টারগুলো খুব সহজেই ডিজাইন করতে পারবেন। যদি আপনি এই ধরনের পোস্টার ডিজাইন করতে চান আপনার হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। ওকে বন্ধুরা, এই ধরনের পোস্টার ডিজাইন করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন গুগল ড্রাইভে। সেখান থেকে আপনাদের একটি জিপ ফাইল ডাউনলোড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জিপ ফাইল। তো জিপ ফাইলটি ডাউনলোড করার পর আপনাদের ফোনে দুইটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। প্রথমটি হচ্ছে পিক্সেলল্যাব এবং দ্বিতীয়টি হচ্ছে রার অ্যাপ্লিকেশন। এই দুটি অ্যাপ্লিকেশন আপনারা খুব সহজেই প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন একদম ফ্রিতে। সর্বপ্রথম আমরা রার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আর বন্ধুরা, অনেকেই কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওর নিচে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে অবশ্যই অল করে রাখবেন এবং ভিডিওতে অলমোস্ট একটি লাইক করে দিবেন। ওকে গাইস, রার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের ডাউনলোড ফোল্ডার বা যেই ফোল্ডারে আপনারা ডাউনলোড করে ফাইলটি রাখবেন সেই ফোল্ডারটি ওপেন করবেন। তো আমি যেহেতু এখানে একটি আলাদা ফোল্ডার করে রেখেছি, আমি জাস্ট ফোল্ডারটি খুঁজে বের করছি। তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জিপ ফাইল। এরপর আমরা এখান থেকে টিকমার্ক করে দেবো। দেন উপরে ডিলেট অপশনের পাশে এই অপশন একবার ক্লিক করে দেবো। গাইস এই অপশনে ক্লিক করে দেওয়ার পর ওকে অপশনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে একটি পাসওয়ার্ড চাচ্ছে। তো পাসওয়ার্ডটি কি, পাসওয়ার্ড যদি আপনারা না দেন তাহলে কিন্তু এই ফাইলটি এক্সট্রাক্ট করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে পাসওয়ার্ডটি খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো লিখে দিবেন, ঠিক আছে? এরপর ওকে অপশনে ক্লিক করে দেবেন, তাহলে ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। ওকে গাইস, এরপর আমরা ওপেন করব পিক্সেলল্যাব। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে এই টেক্সটটিকে ডিলিট করে দেবো। দেন উপরে 3 ডট একবার ক্লিক করে দেবো। এরপর এখান থেকে ওপেন পিএলপি ফাইল এই অপশন একবার ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি এই দুটি পিএলপি অ্যাড করে রেখেছি। জাস্ট এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। এরপর আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে পিএলপি ফাইল অ্যাড করতে হয়। ওকে গাইস, এরপর আমরা এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি পিএলপি ফাইল লেখা, জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের পিএলপি ফাইলটি যেখানে থাকবে, অর্থাৎ আমরা যেখানে এক্সট্রাক্ট করে রাখবো সেখানে কিন্তু আমাদের যেতে হবে। তো আমাদের কোথায় আছে আমরা একটু দেখে নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিএলপি ফাইল দুটি খুঁজে পেয়েছি। দেন এখান থেকে আমরা একবার ক্লিক করে দেবো। পিএলপি ফাইলের উপরে এরকম দুইটি লেখা চলে আসবে। দেন এখান থেকে আমরা ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে ক্লিক করে দেবো। এরপর আমরা আবারও ওকে অপশনে ক্লিক করব। দেন 2 নম্বর ফাইলটিকে আমরা অ্যাড করে নেব। তো বন্ধুরা, আপনাদের কিন্তু এখানে দুইটি ফাইল দেওয়া হয়েছে। আপনাদের যেটা ভালো লাগবে, যে কালারটি আপনাদের ভালো লাগবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আমরা পিএলপি ফাইলটি ওপেন করে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাম দেওয়া আছে। তো জাস্ট নামের উপর 2বার ডাবল ট্যাপ করবেন। দেন এখান থেকে আমাদের এডিট করার অপশন চলে আসবে। দেন এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দেবো। এরপর আপনাদের যেটা নাম সেটা আপনারা লিখবেন। এরপর ওকে অপশনে ক্লিক করব। এরপর আমরা এখানে যে ফটোটি আছে এটাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এখান থেকে ফটোতে ক্লিক করে এই ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেব। দেন মাঝখানের এই অপশনে ক্লিক করব নিচে। দেন এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এরপর আপনাদের ফটো যেটা আপনারা অ্যাড করতে চান সেই ফটোটি এখানে অ্যাড করে নেবেন। তো জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে অ্যাড করতে হয়। তো ধরুন আমরা এই ফটোটি অ্যাড করব, এর জন্য ফটোর উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে 1.1 এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে সার্কেল অপশনে ক্লিক করব। ওকে গাইস, এরপর সার্কেলটিকে আমরা একদম ছোট করে দেবো যতটুকু আমরা রাখতে চাই। এরপর টিক মার্কে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু ক্রপিং হয়ে চলে এসেছে। দেন এটাকে আমরা এবার কাস্টমাইজ করে অ্যাড করে নেব। আরও ভালোভাবে কাস্টমাইজ করার জন্য এই টুলটি ইউজ করতে পারেন। ওকে গাইস, এরপর নিচে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম দেওয়া আছে। এখানে ডাবল ট্যাপ করে আপনারা এখানে যেটা ইচ্ছা সেটা আপনারা লিখতে পারেন, ঠিক আছে? এরপর ফটোটিকে আমরা সেভ করে নেব। সেভ করার জন্য শেয়ার অপশানে ক্লিক করে দেবো। দেন এখান থেকে ডিফল্টে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেব। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো, তাহলে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। এরপর এটাকে আপনারা সকল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করে থাকি। আর অনেকেই জানেন আমরা একটি গেমিং চ্যানেল স্টার্ট করেছি। যারা এখনও সেই চ্যানেলটিতে জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে নেবেন। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর কোনো স্টেপ আপনাদের বুঝে না আসলে অবশ্যই সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। তো কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।